আগে আমাকে ঘুম থেকে ওঠাতো আমার মা, আর এখন আমি ওঠাচ্ছি আমার বাচ্চাদের। সব কিছু মনে হয় আগের মতোই রয়েছে। শুভ বিকেল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। দাদুকে ডেকে আনো, বাড়িতে যাও। বল দাদা আর খেলে না, অনেক খেলছো। তুমি নেমে যাও। দেখতে দেখতে আরও একটা মাস কেটে গেল। এপ্রিলের আজকে 30 তারিখ, মাসের শেষ দিন। ছেলের স্কুলটা বন্ধ। নতুন ব্যাট পেয়েছে, ব্যাট পেয়ে তো ভীষণ খুশি। ও মাঠে খেলতে গেছে। রাস্তার থেকেই আজকে আমি ব্লগটা শুরু করেছিলাম। আর আমি বেড কভার পাতবো আর আমার মেয়ে একটু দুষ্টামি করবে না, সেটা তো হতেই পারে না। এই ঘরের বেড কভার চেঞ্জ করে চলে আসলাম এই ঘরে। আমি দুটো রুমেরই বেড কভার আমি একসঙ্গে উঠাই, আমার এটাতেই সুবিধা হয়। ছেলেকেও আবার ডেকে আসলাম, পড়া আছে। খেলা হলো, যাও এবার ব্যাটের জায়গায় ব্যাট রাখো, বলের জায়গায় হাত পা দিয়ে ঘরে ঢুকবা। মাম্মা মুখে কি এটা? আমার হাতে যে কাঁথাটা দেখলে, এটা হলো ডনির কাঁথা। ডনি এখানে শুয়ে থাকে, তবে এখানে কম শুয়ে থাকে, ও পাপোসটার মধ্যেই বেশি থাকে। নোংরা করার জন্য আগে দুইজন ছিল, এখন এই যে আরেকজন এসে হাজির হয়েছে। আমি ঝাড় দিচ্ছি বলে একটু এসে এখানে চুপ করে দাঁড়িয়ে আছে, আবার যেই ঝাড় দেওয়া হয়ে যাবে সেই এবার টুক করে বারান্দায় উঠে পড়বে। বাসনপত্রগুলো ধুয়ে এইভাবে স্ল্যাবসের উপরে রেখেছি। ঝুড়িটা করেছিল, আর সময় ছিল না যে আমি ঝুড়িটা বের করে ঝুড়িটায় বাসনপত্র রাখবো। জামা কাপড় উঠানো এখনও বাকি আছে। ওদিকে উঠান ঝাড় দিয়ে রান্নার বালতিতে জল নিয়ে এসে চলে এলাম আবারও ঘরে। আর এদিকে আমি গেটের সামনে জলে ছিটে দিয়েছি প্রত্যেকটা ঘরের সামনে। আর জানালাটা এটা তখন আর আটকানো হয়নি, এই জানালাটাও এখন আমি আটকে রাখছি। ছেলে পড়তে চলে গেল, বললাম জল বিস্কুট খেয়ে যা, বলে আমার সময় নেই। ছেলে রাতেই বলে রেখেছিল, মা আমাকে কিন্তু কালকে সকালে ডাকবে না, আমার কিন্তু স্কুল বন্ধ আছে, আমি একটু ঘুমোবো। আগে এই কথাগুলোই আমি আমার মাকে বলে রাখতাম। আগে আমাকে ডেকে বলতো, মা তাড়াতাড়ি ওঠো, স্কুলে যেতে হবে। আর 2026 সালে উঠে আমি তাড়াহুড়ো করছি বাচ্চারা স্কুল যাবে বলে। বদলায়নি কিছুই, আবার বদলেছে। আমি আগে মেয়ে ছিলাম, এখন মা হয়েছে। ঠাকুর ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে এসে দুধটা গরম করে মেয়েকে দিয়ে দিলাম। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছো? বাইরের থেকে খাবার কিনে এনে খাওয়া হবে, নান রুটি তরকা। তো শ্বশুরমশাই আবার খাবে কি না, তো সেইভাবে, তার কারণ উনি এগুলো কোনোদিন খায়নি, তো ওনার কাছে কেমন লাগবে। তো ভাবলাম থাক তাহলে চিকেন, আর এদিকে চিকেন কষা বানাবো, আর সঙ্গে হবে রুটি। পরোটা খেতে ভীষণই পছন্দ করি, পরোটা তো থাকবেই সঙ্গে। তাহলে সঙ্গে রুটি, পরোটা আর কষা চিকেন, দারুণ। আজকে মানে চিকেন রান্নাটা আমি একটু কষা কষা করে রান্না করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বললো নিজে থেকেই বললো রুটি খাবে। আগে তো সপ্তাহে 1 দিন 2 দিন খাওয়া হতো, মানে সপ্তাহে 2-3 দিন রুটি খাওয়া হতো, এখন আর হয় না। সপ্তাহে মানে সারা সপ্তাহে শুধু ভাত আর ভাত। তো আজকে রুটি খাবো অনেকদিন পর, বেশ অনেকদিন পর করে প্রতিদিন রাতে রুটি খাওয়া হতো, বা অন্যান্য দিনও হতো, কিন্তু শনিবারে একদম ফিক্স ছিল যে শনিবারে রুটি হবে, রুটি দুধ থাকবে। কিন্তু রুটি দুধ মানে দুটো এখন তোমাদের দাদাভাইয়ের পেটে গেলেই সমস্যা হচ্ছে। তো অনেকদিন হলো খাও। আমি এদিকে মাংসের জন্য যা যা লাগে সব কিছু ছুলে রাখি, মশলাটা পেস্ট করে রাখবো, তাহলে আনার সঙ্গে সঙ্গে শুধু কলপার থেকে ধুয়ে। হ্যাঁ দিচ্ছি, খাওয়াটা রান্না করে দাও, কলপার থেকে ধুয়ে এনে চটপট রান্না করে নেবো। ঠান্ডা লাগতেছে? নিয়ে আসছে। আরে জল দাও তোমাকে। আসুন এখানে আসুন। মা খুলে আটো এটা। নষ্ট করলা? না তো করে নাই। গামছা দিয়ে যাও, চেয়ারে গামছা আছে, দেখো হাত মুছে যাও। নিয়েছে, এবার আটাটা মাখবো।
কলপারে যাচ্ছি এখন মাংসটা ধুতে। চলো। ভেবেছিলাম তোমাদের দাদাভাই আসার আগেই আমি সমস্ত মশলা রেডি করতে পারবো, তবে হাফ রসুন ছুলতেই তোমাদের দাদাভাই চলে এলো। তো তারপরে বাকিগুলো আমি ছুলে মাংসটা ধুয়ে নিয়ে আসলাম। অনেকটা আগিয়ে গিয়েছে কিন্তু। আর এদিকে আমি দুটো কড়াই বসিয়ে দিলাম পাশাপাশি। 8:30টার মতো বেজে গেছে। ছেলে বারবার এসে বলছে মা আমাকে খেতে দাও। প্রথমে ওই মাংসটা ধোয়ার আগেই আমি আটাটাও মেখে রেখে গেছিলাম। এদিকে আলু পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আলুটা সবাই খেতে পছন্দ করে, তাই। আমি ঠিক করলে হয়ে যাবে। দাঁড়াও, আমার হাতটা বন্ধ। আমি হলাম বাড়ির এঞ্জেল। বাড়ির মধ্যে যেই সমস্যাই হোক না কেন সবার আগেই আমার কাছে আসে সেই কাজগুলো, মানে আমাকে হ্যান্ডেল করতে হয়। এদিকে রিমোট নিয়ে এসে বলছে মা রিমোটটা আমাকে ঠিক করে দাও, চলছে না। তো সেটাকে ঠিক করে দিলাম। তারপরে আটার গুঁড়োটা নিয়ে আমি এদিকে রুটির লিচিগুলো কেটে নিচ্ছি। কিন্তু আমাদের লিচিগুলো একটু ছোট ছোট করে কাটতে হয়, কারণ বড় রুটি খেতে পছন্দ করে না, একদম মিডিয়াম একটু থাকবে পাতলা, আর রুটিগুলো একটু ছোট থাকবে। আর লাস্টের দিকে শ্বশুরমশাই রুটিগুলো একটু বড়ই বানিয়েছিলাম, কারণ এইসব জিনিস তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে না। তবে শ্বশুরমশাই মানে আমাদের ওই বাড়িতে কিন্তু বড় বড় রুটি আর মোটা মোটা, মানে আমাদের এখানে দুটো ওখানে একটা, তো ওনাকে দিলে কোনো সমস্যা নেই, তাই লাস্টের দিকে তাড়াহুড়ো ছিল তো ওনাকে বানিয়ে দিয়েছিলাম। এদিকে মাংস কষাচ্ছি, এদিকে লিচি বানাচ্ছি, এদিকে আবার কড়াই বসিয়ে রুটি ভাজছি, এদিকে আবার পরোটা করতে হচ্ছে। আবার এদিকে মাম্মাম সোনা এসে বারবার একটু বলছে মামাকে কোলে নাও। তবে সেই সব ভিডিও না সবসময় আমি তোমাদের দেখাই না, আমি চেষ্টা করি আমার কাজটাকেই বেশি দেখাতে। তবে ওই যখন ওরা চলে আসে তখন ওদেরকে কিন্তু আমি দেখাই। তোমাদের দাদাভাই ঘরে চলে এসেছে। শ্বশুরমশাই স্নান দান করে একটু বেরোলো। পাওয়ার বাড়ানোর পর থেকে উনুনের এখন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তবে চিকেন কিংবা মাটন এটা কিন্তু গ্যাস কমিয়ে আস্তে ধীরে কষিয়ে বেশ একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। রুটিটাকেও করবো বলে এই কড়াইটাই না রুটি খুব ভালো হয়। আরও যে দুটো কড়াই আছে ওই কড়াইয়ের রুটিগুলো অতটাও ভালো হয় না। আর এদিকে দেখো কড়াইয়ে কিন্তু রুটিগুলো সবগুলোই মোটামুটি ফুলেছিল। আর আগে রুটিগুলো ছাঁকতাম, তবে এখন আর ছাঁকি না, এখন ডাইরেক্ট এই যেরকম একটা নুড়ি নিয়ে নিয়েছি, এটা চাপতে চাপতে কিছুক্ষণ রাখলেই কিন্তু রুটিগুলো বেশ ফুলকো ফুলকো হয়ে যায়। চিকেনটা অনেকটা কষানোর মধ্যেই হয়ে গেছে। আর এদিকে আমি রুটি বানিয়ে বানিয়ে সসপ্যানে রাখছি, এদিকে আবার এই যে একটা করে বেলছি একটা করে ভাজছি, এভাবেই করলাম। ছেলেকেই আগে ফার্স্টে দিয়ে দিলাম, কারণ ওর খিদে পেয়ে গেছে, তো ওকে পরোটা করে দিলাম। এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম আমি রুটি। শ্বশুরমশাইকে ফোন করা হলো, উনি বললো আসছি। তো এই যে শ্বশুরমশাই চলে আসার পর আমি এখন শ্বশুরমশাইয়ের খাবারটাও দিয়ে দিচ্ছি। রুটি ভাজতে গেলে অনেকটাই সময় লাগে। আর এদিকে চিকেনটাও যেহেতু ছিল, আজকে মেয়েকে আর আমি খাওয়াতে পারলাম না। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একবার খেলো, উঠোন দিয়ে একটু ঘোরাফেরা করলাম, ঘুমিয়ে পড়লো। 10টা বাজে এখন। তো মেয়েকে ঘুম পাড়িয়ে আমিও খেতে বসবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও।